তবে যে ব্যক্তি প্রকৃত মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে কখনো গুনাহ করবে না। কেন করবে না? সে জানে জাহান্নাম একটি গর্ত আছে। আমি যদি আজকে সুদ খাই, আমাকে জাহান্নামে যাইতে হবে। আমি যদি ঘুষ খাই, আমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য তার অন্তরে যে ভয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে যে ভয় দিয়েছে, সে কখনো গুনাহ করবে না। এই জন্য প্রত্যেকে ভাই কমসে কম নামাজটা আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে। নামাজ পড়তে কি টাকা লাগে? কেউ টাকা নেয় আপনার কাছে যে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, টাকা দিয়ে যাবেন? আপনার নিজের ব্যক্তিগত ইবাদত। হাসরের ময়দানে আপনার এই নামাজ নাজাতের জন্য জরিয়া হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে কি বেহেশতের চাবি। অনেক মনে করেন আপনার বাসার আপনি তালা দিয়ে আসছেন, বাসায় ঢুকবেন, তালাটা মসজিদে রেখে গেছেন, আপনি কি বাসায় ঢুকতে পারবেন? অনেক মনে করেন আপনি মারা গেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিছে, আপনি জান্নাতে যে দৌড়ে যাইবেন, যায় যখন বলবে আল্লাহ তুমি তোমার জান্নাত দিলা, চাবি তো দিলা না, বান্দা নামাজ পড়ছিলা? না, তোমার চাবি তো দুনিয়াতে রয়ে গেছে, তুমি এই ঘরে প্রবেশ করবে কিভাবে? তুমি চাবি আনো নাই। যেমনি ভাবে আপনি মসজিদে চাবি রেখে ঘরে গেছেন, ঢুকতে পারেন নাই, জান্নাতে কিভাবে যাবেন? জান্নাতের আশা কিভাবে করবেন? জান্নাতের আশা করতে হলে জান্নাতের কিছু কাজ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়েন। হাসরের ময়দানে এটার জন্য আপনি আল্লাহর কাছে মাপ পাই যেতে পারেন।